তো বন্ধুরা, আমরা যারা এমএস ওয়ার্ডে টাইপ করি বিভিন্ন প্রয়োজনে আমাদের সিলেকশনের কাজ করতেই হয়। তো এই সিলেকশনের কাজ কিন্তু বন্ধুরা আমরা মাউসের টিপস ব্যবহার করে করতে পারি। এতে করে সময় বাঁচে এবং দক্ষতার সাথে কাজটি করা যায়। তো বন্ধুরা, আমরা যদি কোনো ওয়ার্ড সিলেকশন করতে চাই তাহলে সাধারণত এভাবে করে থাকি। ওই ওয়ার্ডের বাম দিকে মাউস পয়েন্টার মাউস কার্সর রেখে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ডান দিকে ড্র্যাগ করে নিয়ে যাই, অথবা ডান দিক থেকে বাম দিকে এভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই ওয়ার্ডটি সিলেক্ট করি। তো বন্ধুরা, আমরা যদি কোনো ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আর ওভাবে আর করা লাগে না। যে কোনো ওয়ার্ডের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে ওই ওয়ার্ডটি কিন্তু সিলেক্ট হয়ে যায়। যে কোনো ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলেই ওই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে আমরা একটি ওয়ার্ড সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই যে কোনো লাইন সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমরা লাইনটি এভাবে সিলেক্ট করে থাকি যে ওই লাইনের বাম পাশে কার্সর রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ডান দিকে ড্র্যাগ করে নিয়ে যায়, অথবা ডান দিক থেকে বাম দিকে ড্র্যাগ করে এভাবে নিয়ে গিয়ে সিলেকশন করি। বন্ধুরা, এভাবে না করে আমরা যদি জাস্ট ওই লাইনের বাম দিকে মাউস কার্সরটা নিয়ে যাই, মাউসের পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে মাউসের পয়েন্টার এরকম তীর চিহ্ন ধারণ করবে। ঠিক তখনই যদি মাউসের লেফট বাটনে একটি চাপ দিই তাহলে কিন্তু ওই লাইনটি সিলেক্ট হয়ে যায়। এভাবে যে কোনো লাইনে আমরা এভাবে ওই লাইনের বাম পাশে এভাবে মাউস পয়েন্টার যখন হবে এরকম হবে, তখন আমরা একটা ক্লিক করলে কিন্তু ওই লাইনটি সিলেক্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা যদি চাই যে একটি প্যারা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা সাধারণত এভাবে করে থাকি যে উপর থেকে ড্র্যাগ করে এভাবে নিচে এনে এভাবে একটি প্যারা সিলেক্ট করি। আমরা যদি যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো লাইনের উপরে পরপর 3টা ক্লিক করি তাহলে কিন্তু ওই প্যারাটি সিলেক্ট হয়ে যায়। যে কোনো লাইন অথবা যে কোনো ওয়ার্ডের উপর পরপর 3টা ক্লিক করলে কিন্তু ওই প্যারাটা সিলেক্ট হয়ে যায়। এভাবে কিন্তু আমরা প্যারা সিলেক্ট করতে পারি। এখন আরেকটি টিপস হচ্ছে বন্ধুরা, আমরা যদি চাই যে অল সিলেক্ট করব, অর্থাৎ এই পেজের যতগুলো লেখা আছে, এই যতগুলো পেজ আছে সব লেখা আমরা অল সিলেক্ট করব। সেক্ষেত্রে এই দিকে মার্জিনের এদিকে মাউস পয়েন্টার আনার পরে যখন এরকম মাউসের পয়েন্টারটা তীরটা যখন এরকম হবে, তখন আমরা পরপর 3টা ক্লিক করলেই কিন্তু এই এমএস ওয়ার্ডের যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যদি চাই যে, দেখুন বন্ধুরা, অনেক সময় এরকম কাজ করতেই হয় আমাদের, যে কোনো লাইনের কোনো প্যারার লাইনগুলোর কয়েকটা লাইনের বাম দিকের অংশগুলো আমরা মুছে দিব। যেমন আমি এখানে এই কয়েকটা লাইনের বাম দিকের ডক্টর লেখা যে আছে, প্রত্যেকটা ডক্টর লেখা আমি একসাথে সিলেক্ট করে একটি চাপের মাধ্যমে ডিলিট করব। সেক্ষেত্রে আমরা যদি এদিক থেকে সিলেক্ট করতে চাই, দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সিলেকশনটা করতে পারতেছি না, কারণ পুরো লাইনটাই সিলেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আমরা এভাবে সিলেকশনটা করি, বন্ধুরা দেখুন অল্টার চেপে ধরে কিন্তু সিলেকশন করার পরে আমি কিন্তু ঠিকই সিলেকশনটা করতে পারছি। এখন যদি কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে কিন্তু দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এই সবগুলো ডিলিট হয়ে গেছে। আমরা সিলেকশনটা এই ডট সহ করি, দেখুন এখন যদি ডিলিট চাপি সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আমরা টিপসগুলো ব্যবহার করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারি।